ওয়েলকাম বন্ধুরা সবাইকে। তো আমি নতুন ব্লগ স্টার্ট করেছি, রেগুলার আসি না, সামনেও আসতে পারছি না কয়েকদিন যাবত। বলেইছি আমি শরীরটা আমার খুব একটা ভালো নেই। তো আমার ব্লগটাকে আপনারা আমার সমবয়সীদেরকে তুমি বলছি তোমরা সবাই দেখো। এটা একটা নতুন উৎসাহজনক জিনিস যে আমরা ব্লগ বানাই যারা। তো আমি রান্নার ভিডিও দিই, অফিস টাইমে সবসময় ভিডিও শ্যুট করতে পারি না, তার মধ্যে কোনো সময় ম্যানেজ করি, কোনো সময় অন্য কিছুই দিচ্ছি। তো আমার ভিডিওটাকে দেখবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে লাগবে যে আমরা যখন আমাদের জীবনটাকে বাঁচছি, আমি কিন্তু এটাই আমার জীবনের মোটো করে রাখি, নিজের মতো বাঁচি এবং অন্যের পাশে থাকি, কর্তব্য থেকে কখনো পিছপা হই না, আর অসৎ উপায় অবলম্বন করি না। তো ইউটিউব ভিডিওতে জানি না অনেকে অনেক সাবস্ক্রাইবার করেছে, এটা কিন্তু অনেক বড় কঠিন যাত্রা একটা, যা বুঝি আমি। অত সহজ না রেগুলার আপলোড দেওয়া বা রেগুলার আমাদেরকে সবাইকে সেই ধরনের সাবজেক্ট তৈরি করে বলা, সাবজেক্ট রেডি করা, কন্টেন্ট রেডি করা। তো আমরা যারা করছি, নতুন যারা আমাদেরকে দেখছেন, একটু প্লিজ আমাদের পাশে থাকবেন। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, কিন্তু আমার ভালো লাগে। আমি কিন্তু সারাদিনের পর যখন আমি ফ্রি হই, আমি কিন্তু রাত্রিবেলা আধা ঘন্টাও যদি না হয়, এনার্জি না কুলোয়, আমি 15 মিনিট হলেও কিন্তু আমি একটু ইউটিউবের ভিডিওগুলো একটু একটু করে দেখি। সময় পেলে তো ঘন্টাখানেক চলে যায়, বোঝাই যায় না। ইউটিউব একটা ভালো মাধ্যম যেখানে আরেকজনের ব্লগও দেখা যায়। সেটাতে কি হয়, অনেক কিছু আমাদের নিজেদের, আজকাল খুব সবাই আমরা একাকিত্ব পছন্দও করি, বা আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে আমরা খুব একা, কিন্তু আরেকজনের একটা ভিডিও দেখলে অনেক সময় মনে হয় কি ঠিক আছে, আমি যেমন টিভির সিরিয়াল দেখার মতো, কিন্তু টিভির সিরিয়ালে অনেক পলিটিক্স থাকে, অনেক ধরনের মেসেজও থাকে, খারাপ মেসেজও থাকে। তো সেইগুলো কিছু থাকে না, একটা ফুর্তি ফার্তি একজনের কীভাবেই সবাই নিজের দিনটা কাটাচ্ছে, কেউ খুব ভালো কাটায়, কারো খুব কষ্ট করেও যায়, তো সেটাই দেখা যায়। তো সবাই পাশে থাকবেন। তা আমি কিছু কিছু ছোটো রান্না নিয়েও আসছি। তো বাইরে খুব একটা বেরোনোর টাইম পাই না, কারণ আমরা যারা চাকরি করি আমাদের টাইমটাই ভীষণ ফ্যাক্টর হয়ে যায় লাইফে, ভীষণই কম টাইম পাই। সেটা মানে না বলার মতোই। সারাদিনে আধা ঘন্টা ফ্রি বসা মানে অনেক বড় কথা। পুরো ঘর সামাল দিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাত্রিবেলা আবার অফিসের দায়িত্বটা কমপ্লিট করে আসা, আবার বাড়িতে আসা, আসার পরে কমপ্লিট ঘরের কাজগুলো নিজের হাতে করা, কিন্তু নিজের হাতে করার আনন্দ নিশ্চয়ই আলাদা। তো সবাই আমার সাথে থাকুন। নতুন ভিডিও বানাচ্ছি। আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছেন আমার কয়েকদিন যাবৎ শরীরটা বিশেষ ভালো নেই। তো তাও আমি চেষ্টা করছি। তা আমাকে এই কয়েকদিন যাবৎ যারা দেখেছে তারা জিজ্ঞেস করছে, আমার চোখ মুখ একদম বসে গেছে। তো কিছুদিন যাবৎ আমার চেহারাটাও, যারা আগে আমার ভিডিও দেখেছেন, আমার হেলথ একটু ডাউনও হয়েছে। সেটা নানান ধরনের কারণও আছে, অনেক টেনশন গেছে, অনেক পরিশ্রম গেছে, প্লাস খুব একটা সুস্থ থাকছি না, একটা না একটা হয়েই চলেছে। তো সবাই আমার পাশে থাকবেন। আমি যখন যেটা পারবো, সুযোগ পাবো, আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আমার চ্যানেলের নাম মাইফ্লাই। আমি দীপশ্রী চক্রবর্তী। বাড়িতে আমাকে সবাই চিনি বলে। আমার বোনেরও আরেকটা চ্যানেল আছে, জয়শ্রী চৌধুরী। আমরা টুইন্স, আমি আর আমার বোন টুইন্স। আমি একদিন আমার লাইভে এসেছিলাম, সেখানে গল্পও করেছিলাম, ভিডিও দিয়েছিলাম যে টুইন্স সিস্টার্সের। তো ও সম্ভবত আগামী রোববার আসবে, আসলে একটু এনজয় করব। আর তখন কিন্তু কিছু ভিডিও একসাথে দেব। একবার এসেছিল খুব কম সময়ের জন্য, তখন খুব একটা কিছু করে উঠতে পারিনি, আমি ঘামছি, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরম থেকেই আমাদের এই সর্দি কাশিটা হচ্ছে। তো ও আসলে আমি খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমরা দুই বোনে শেয়ার করব। বহুদিন পর আসলে আমার বাড়িতে এসে থাকবে, আমার ভাবলেই খুব আনন্দ লাগছে। তো আসলে ওয়েট করবেন আমরা কি কি করলাম। তা আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তাইলে আমরা এই কয়দিন যা এনজয় করব সেই জিনিসগুলো কিন্তু সবাই এনজয় করতে পারবেন। অনেক কিছু স্মৃতিচারণ আমাদের হবে তখন। তো সবাই ভালো থাকবেন।